আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শিক্ষাবান্ধব পরিবার টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন এই পাঠের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। তাহলে চলো আমরা শুরু করি। 16 নম্বরে সর্বপ্রথম আমাদের কাছেই জানতে চাওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন? 622, 623, 632 এবং 633 এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন সেটা ক নম্বরেই উল্লেখ করা আছে 622 খ্রিস্টাব্দে। মদিনা সনদের মাধ্যমে কোন গোত্রদ্বয়ের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন হয়েছিল? কুরাইশ ও উমাইয়া। এটা হওয়া সম্ভব না, কারণ দুইটাই মক্কার। আউস ও বানি সাদ, আউস আর বানি সাদও হয় নাই। খাজরাজ ও কুরাইশ, এখানেও কুরাইশ আছে, সুতরাং এটাও সঠিক হইতে পারে না। আউস ও খাজরাজ এটাই সঠিক। সুতরাং মদিনা সনদের মাধ্যমে যেই গোত্রদ্বয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন হয়েছিল সেই দুইটা গোত্রের নাম আউস এবং খাজরাজ। এরপরে 18 নম্বর প্রশ্নে আমরা যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করেছেন? মুহাজির ও আনসারদের, আউস ও খাজরাজদের, মদিনাবাসী ও তায়েফদের, সাহাবী ও তাবেঈদের। এই দুইটার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেছেন কাদের মধ্যে? এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন মুহাজির ও আনসারদের মধ্যে। এটা ক নম্বরে আছে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, মুহাজির ও আনসারদের। মদিনা সনদ এর মোট ধারা ছিল কয়টি? 46টি, 47টি, 48টি, 49টি। এর মোট ধারা ছিল হলো 47টি, যার মধ্যে বেশ কিছু ধারা বইয়ে উল্লেখ করা আছে এবং একথা বলা আছে যে 47টি ধারা। সুতরাং সঠিক উত্তর হবে খ নম্বর 47টি। মদিনা সনদের ধারা ভঙ্গকারীদের পরিণাম হবে আল্লাহর রহমত বর্ষণ, আল্লাহর লানত বর্ষণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিসম্পদ বর্ষণ এবং ফেরেশতাদের লানত বর্ষণ। মদিনা সনদের ধারা যারা ভঙ্গ করছে তাদের উপরে আল্লাহর রহমত তো আসবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ফেরেশতারাও তাদেরকে পছন্দ করে নাই। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হয় আল্লাহর লানত বর্ষণ। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে অভিশাপ করেছেন যারা মদিনা সনদের ধারাগুলো ভঙ্গ করেছে। এর পরের প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় চলে যেতে হবে। সেখানে আমরা 21 নম্বর থেকে প্রশ্ন পাবো। এখানে 21 নম্বর প্রশ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে মদিনা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো হলো কোন কোন সম্প্রদায় মদিনা সনদে স্বাক্ষর করেছিল? এইটা আমাদেরকে এখান থেকে উত্তর করতে হবে। ইহুদি ও খ্রিস্টান, কুরাইশ ও কায়েস, মুসলিম ও পত্তলিক। এর মধ্যে কোনো একটা নাকি একাধিক? ইহুদি ও খ্রিস্টান এরা সেখানে স্বাক্ষর করেছিল। কুরাইশ ও কায়েস এরা এখানে স্বাক্ষর করে নাই, কারণ মদিনা সনদের সাথে কুরাইশদের কোনো সম্পর্ক নাই। মুসলিম ও পত্তলিক এটাও সঠিক, 1 আর 3। তো 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে গ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা গ নম্বরকে চয়ন করছি। 22 নম্বর, মদিনা সনদ প্রণয়নের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়, গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের সূচনা হয়। মদিনা সনদ প্রণয়নের ফলে কোনটা হয়? মদিনা সনদ প্রণয়নের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বও হয়, সাম্প্রদায়িক সম্প্রীতিও প্রতিষ্ঠিত হয় এবং গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের সূচনাও হয়। এর সবগুলো সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। এরপরে 23 নম্বর, বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে শাসন কার্য পরিচালনার সুফল হলো দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়,
দ্বন্দ্ব কলহ থেকে মুক্তি পাই, মানুষের নৈতিক গুণাবলী বিকশিত হয়, এর সবগুলোই বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে যখন একটা রাষ্ট্রে শাসন কার্য পরিচালনা হয় তখন সেখানে শান্তিও প্রতিষ্ঠিত হয়, দ্বন্দ্ব কলহ সেখান থেকে সরে যায় এবং মানুষের মধ্যে নৈতিক গুণাবলীও বিকশিত হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি, যেটা সঠিক। এরপরে 24 নম্বর প্রশ্ন 23 নম্বর পর্যন্তই এই অধ্যায়ের আলোচনা ছিল, যেটা মদিনা সনদ সম্পর্কে যে আলোচনা, মদিনা জীবন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে। এর মধ্যে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আলোচনা করা হলো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।